হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অনেক দিনের পর স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরেই ভাবছি একটা কাঠগোলাপ বা কাঠচাপা গাছ লাগাবো, কিন্তু সেটা আর হয়েই উঠছে না। যখন আমি স্কুলে যাই আর আসা যাওয়ার পথে একটা বাড়িতে একটা গাছ রয়েছে। অনেক দিন আগে আমি একটা ডাল চেয়ে রেখেছিলাম, ওনারা বলেছিল রবিবার দেখে আসতে, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ আমি খুবই বিজি হয়ে যাই। আজকে স্কুল থেকে আসার পথে আর একবার ওনাকে বলাতে উনি বলল, ডাল তো অনেক উঁচুতে আছে, ঠিক আছে আমি নিচে যে চারা একটা ডাল লাগিয়ে রেখেছিলাম সেটাই তোমাকে দেবো। তো উনি একটু বলাতে আর কি উনি উঠিয়ে ডালটা দিয়ে দিলেন আর বললেন যে আজকের মধ্যেই ডালটা যাতে লাগিয়ে ফেলি, কারণ এই সবেমাত্র তোলা হয়েছে, বর্ষাও পড়ছে। তো আমি এসেই আর সময় পাইনি, কারণ স্কুল থেকে ফিরে কতটাই ব্যস্ত আপনারা জানেন। আমি ব্রেকফাস্ট করে ঘর পরিষ্কার করে পুজো দিয়ে গিয়েছি এবং এসে আমার রান্নাটা বাকি ছিল। এসে এতটাই অস্বস্তি হচ্ছিল শরীরটা, কারণ এতদিন 40 দিন স্কুলের গরমের ছুটি থাকায় শরীরটা একদমই বসে গিয়েছিল। এখন কয়েকদিন একটু কষ্ট হবে, তারপর আবার রুটিনে চলে আসবে। তো বিকেলবেলায় ভাবলাম যে এখন বিকালে করে ফেলি, না হলে গাছটা কোনোভাবে যদি মারা যায়। তো সেই জন্যই আর কি বিকালবেলায় ছাদে চলে এসেছি। আর এই টবটা একটা নীলকণ্ঠ গাছ ছিল, অনেক দিনের পুরনো। ভেবেছিলাম বনসাই করব, কিন্তু বনসাই কীভাবে করতে হয় জানি না বলে অনেকগুলো গাছ ছিল ওখানে, 4-5টা, ওর জন্য মনে হয়নি। যাই হোক, সেটা ওর বাবাকে বললাম তুলে দিতে। একটা নতুন নীলকণ্ঠ গাছের চারা লাগিয়েছি আর একটা ছোট টবে, আর এই টবটার মধ্যেই ভাবলাম লাগিয়ে দিই এই কাঠগোলাপ বা কাঠচাপা গাছটি। কাঠগোলাপ গাছ কিন্তু অনেকটা বড় হয় আমরা জানি, আর ছাদে লাগালেও বেশ বড় হয়। তার জন্য ভাবলাম এই বড় টবটাতেই লাগাই, কিন্তু বড় টবটাতে লাগালে কী হবে, আমি কিন্তু বড় টবটার মধ্যে খুব বেশি মাটি রাখলাম না, কারণ আমি দেখেছি গাছের বয়স এবং সাইজ অনুযায়ী টব নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে আমি যখন একটা বড় টবে লাগাচ্ছি, আমি অল্প মাটি দিয়ে গাছটিকে আপাতত লাগালাম, পরে আমি এটাতে গাছটা বৃদ্ধি হতে থাকবে আর আমি এটার ভিতরে সার মাটি সব কিছু যোগ করতে থাকবো। আর ছোট টবে এই জন্যই দিলাম না কি এখন সেরকমভাবে আলাদা করে দেখে রাখা নেই, আর হাওয়া দিলে না এই গাছের পাতাগুলো বড়, তো ছোট টবটা নিয়ে গাছটা উল্টেও যেতে পারে, এটাও একটা চিন্তাভাবনার বিষয়। তো তার জন্য আমি কিন্তু এই বড় টবটাতেই এটাকে বসিয়ে দিলাম। আশা করছি গাছটি বেঁচে যাবে, কারণ গাছটিতে শিকড় এসে গেছিলো আর লোকটি আমাকে দিল, তার জন্য লোকটাকে আমি থ্যাংক ইউ জানাতে কিন্তু ভুলিনি। আমি কিন্তু গাছ পাগল, এবং আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমার ব্লগে বেশিরভাগ দিনই গাছ থাকে, আর আপনারা তো ভালোই বাসেন দেখতে। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন মোটামুটি গাছটাকে বসিয়ে ফেলেছি, আর এই ডালটা সোজা ছিল কিন্তু বেঁকা হয়ে এই যে ডালটা বেরিয়েছে এটা, তো তার জন্য আমি একটু ব্যাকা করে ওই মেন ডালটা পুঁতে দিলাম, তাতে করে এই জায়গাটা সোজা থাকবে দেখতে। তারপরে আবার ফুল কতদিনে আসে সেটাও একটা দেখার বিষয়, জানি না কবে আসবে, তবে অপেক্ষায় রইলাম। আপনারা সবাই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার